ভাঙাচোরা মাটির চুলাটারে রোজার আগে আদর যত্ন করে সুন্দর করে ঠিকঠাক করে নিছি, যাতে সারা রোজা জুইরা মাটির চুলায় মজার মজার ইফতারি বানায় খাইতে পারি। আর মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদটাই তো অন্যরকম। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে একটু বলে দেয় সবাই, ঠান্ডার জ্বালা ভিডিওতে তেমন ভয়েস দিতে পারতেছি না, আর কণ্ঠটা একটু কেমন কেমন মনে হইতেছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবকিছুরই একটা নিয়ম আছে, যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করি সময় মতো ভিডিও আপলোড করতে হয়। আর অনেকদিন ধরে এই ঠান্ডায় কোনো বড় ভিডিওতে ভয়েস দিই না, আর আজকে ভয়েস দিয়ে ভিডিওটা করলাম। যাই হোক, এই তো আমার মাটির চুলার চেহারা দেখেন, একদম ফাইটটা চৌচির হয়ে গেছে। ভিডিও শুরুতেই কইছিলাম ভাঙ্গাচুরা মাটির চুলাটারে রোজার আগে ঠিকঠাক করে নিব, আর এই ভিডিওটা রোজার আগের দিন করা। সকালবেলা ঘুম থেকে উঠে চুলার চারপাশটা একদম মনের মতন জারা মোছা করে নিছি। তারপরে এদিক দিয়ে ওই যে মাটি তুষ আর পানি দিয়ে সুন্দর করে একটা মাটি তৈরি করে নিছি, আর এই মাটিটারে দিয়ে একদম প্রলেপ দিতেছি। একদম মনে হইতেছে মেকআপ করতেছি। মেকআপ করার আগে যেমন ফাউন্ডেশন দিয়ে চেহারার যত দাগ দুগ বন্ধ করে ঠিক এইভাবে এই ধরনের কাজগুলো কোনো সময় করি নাই। মেয়েরা যেহেতু মায়ের জাত, আল্লাহ প্রদত্ত, একটা সময়ের পর সব কাজ এমনিতেই পারা যায় যদি ইচ্ছা শক্তিটা নিজের মধ্যে থাকে। আর এই তো আমার মাটির চুলা লেপাপুসি করার পরে ফাইনাল চেহারা। তবে ইচ্ছা আছে চেহারাটা আরেকটু পরিবর্তন করবো, আর এই জায়গাটাও ধুয়ে পরিষ্কার করে নিছি। আর সন্ধ্যার সময় কতগুলা বুট আর ডাইল ভিজাই রাখছি, যাতে প্রথম রোজার প্রথম দিনে ইফতারিতে ভাজা পুরো আলুর চপ বেগুনি সবকিছুই থাকে। বিসমিল্লার নাম নিয়ে আর ডাল আর বুট গুলারে পানি দিয়ে দিলাম। আর এই যে ডাল আর বুট দেখতেছেন, আমার কাছে মনে হয়ে গেছে কম হয়ে গেছে, তারপরে আরো বাড়াই দিছে। আর অনেকটা সময় আমার এরকম মনে হয় কোনো কিছু রান্না করতে গেলে কম হয়ে গেছে, তারপরে পরিমাণে বাড়াই দেয়, আর বাড়াই দেওয়ার পরে রান্না করার পরে খাওয়া হয় না। এটা অভ্যাস, আমার তো মনে হয় বদ অভ্যাস। যাই হোক, এদিকে ওই যে দেখেন কতগুলো বেগুন যে নিছি, বড় বড় তিনটা, গোল বাগুন আর লম্বা বাগুন নিছি তিনটা। টোটাল কতগুলো হয়েছে বুঝের, কাটার পর আর এতগুলা নিছে আমি আসলে ব্যাককেল হয়ে গেছে। তারপরে বসাই দিলাম ডিম, আলু আর বুট, একদম জগা খিচুড়ি, একের ভিতরে তিন। আর এইভাবে সিদ্ধ করে নিলে সময়ের অপচয় কম হয় আর লাকড়ি খড়িও কম লাগে। অধিকাংশ মানুষ বুট বাগারে দেওয়ার সময় আলুগুলার স্কোয়ার শেপেই কাটে, তবে আমি সবসময় আলু এইভাবেই কাটিং করি। বুট বাগারের সময় অল্প একটু আলুর চাটকা একদম সুন্দর করে বুটের মধ্যে দিয়ে দেয়, আর বাকিটা ভর্তা বানায় নেই, তারপরে ওইটা দিয়ে আলুর চপ বানায়। রান্না করার সময় আশেপাশের পরিবেশটা এরকমই এলোমেলো থাকে, আর এইটাই বাস্তব। তবে আমরা ভিডিও সুন্দর করার কারণেই কিন্তু একদম সাজুগুজু করে ভিডিওগুলো উপস্থাপন করি সবার সামনে। যাই হোক, এই যে আমার দেখেন পেঁয়াজগুলো একদম মুচমুচে রেডি হয়ে গেছে, আর কি যে সুবাস বাইর হইতেছে। শর্টকাটেই কিন্তু সবকিছু তুলে ধরতাছি। পেঁয়াজও কিন্তু অনেকগুলোই বানানো হয়েছে। এদিকে আমার আব্বা জানে আবার কইতাছে, মা তুমি একটা একটা করে বেগুন না দিয়ে একসাথে সবগুলো ডাইলা দাও, তোমার সময়ের অপচয় কম হইবে, একদম শর্টকাটে হয়ে যাবে। পোলার বুদ্ধি আছে, আসলে মানতে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর একটা হাসি দিছে। আর এই ফাঁকে বেগুনগুলো একদম বাজা হয়ে গেছে। অনেক সময় কিন্তু ভিডিও আমরা শুট করি, ভিডিওতে ক্লিক করার মনে থাকে না। যাই হোক, এদিকে আবার ডিমের চপটার মধ্যে ব্রেড কাম দিয়ে সুন্দর করে একটু গড়াগড়ি করে নিতেছে। কালারটা কি সুন্দর, এক পলক দেখলে যে কারোরই পছন্দ হয়ে যাবে। আর এগুলো ভাজার পরে কালার তো আরো অনেক বেশি সুন্দর হবে। এই যে একটা রেডি করে নিলাম, তারপর বাকি সবগুলোর একদম রেডি করে নিছি। এখন হচ্ছে তেলে ভাজাভাজির পালা। বিসমিল্লাহর নাম নিয়ে ডিমের চপগুলারে গরম তেলে দিয়ে নিলাম। আর এদিকে দেখেন একটা একটা করে দিতে দিতে সবগুলো দিয়ে করাটা একদম ফুল করে লাইছি। তবে দুঃখের কথা হইলো এত তাড়াতাড়ি রান্না বসায় সবকিছু একদম কমপ্লিট করতে পারি না, আজান দিয়ে দিব এরকম একটা অবস্থা। আলুর চপও বানানো হয়েছে, আর তাড়াহুড়া করে সবকিছু রেডি করার সময় আর ভিডিও করার সময় পাই না। আর এদিকে সবাই খাওয়া দাওয়ার পরও এগুলো রয়ে গেছে, আর কাঁচা তো আরো অনেকগুলোই রয়ে গেছে। মোট কথা প্রথম দিনে এত ইফতারি বানাইছে, আমার মনে হয় আগামী কয়েক সপ্তাহ আর মনে চাইতো না। এই একটা অবস্থা আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।